শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় থাকছে জাতীয় পুষ্টি মাস নিয়ে বিশেষজ্ঞের মতামত। আলিপুর চিড়িয়াখানায় বছরের দ্বিতীয় পর্যায়ে এলো আরও কিছু নতুন পশু এবং দক্ষিণ ২৪ পরগনার শোলা শিল্প। আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এবং তার সমর্থনে রাজ্য জুড়ে আন্দোলনের প্রেক্ষিতে পুজোর বাজারে মন্দার আশঙ্কা করেছিলেন ব্যবসায়ীরা। এরই মধ্যে কয়েকটি জেলায় নিম্নচাপজনিত অতিবর্ষণের কারণে সবজি চাষেও যথেষ্ট ক্ষতি হয়েছে। এই আবহে আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মার আরাধনায় অংশ নিলেন বিভিন্ন কলকারখানা ও পরিবহন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই। কলকাতা ও সংলগ্ন এলাকায় আজ আকাশ অপেক্ষাকৃত পরিষ্কার থাকায় পুজো হয়েছে নির্বিঘ্নেই। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ মাসের ১ থেকেই শুরু হয়েছে রাষ্ট্রীয় পুষ্টি মাস। মা ও শিশুদের সঠিক পুষ্টির প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন সচেতনতার বার্তা পৌঁছে দিতেই এই উদযাপন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে প্রসূতি মা ও শিশুদের সামগ্রিক পুষ্টির লক্ষ্যে গৃহীত কর্মসূচি ও রক্তাল্পতা প্রতিরোধ সম্পর্কে আমাদের জানালেন পুষ্টিবিদ মিতালি পালোধি। পুষ্টির সঙ্গে দেখা যাচ্ছে যে দেশের উন্নয়নের একটা বিরাট বড় সম্পর্ক রয়েছে। মানুষ ভাবেন কিছুটা আমি খাবার খেলেই বোধহয় পুষ্টি হয়। শুধু কিন্তু খাবার খেলেই পুষ্টি হয় না। পুষ্টির ব্যাপারটা ভীষণ জটিল এবং একটির সঙ্গে বহু বিষয় জড়িত রয়েছে এবং মানুষকে একযোগে এই সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা মানুষের মধ্যে যাতে পুষ্টি বিষয়ে সচেতনতা গড়ে তুলতে পারি সেই উদ্দেশ্য নিয়ে এই জাতীয় পুষ্টি মাসটা পালন করা হচ্ছে। তবে আমি বলি কি শুধুমাত্র একটা দিন বা একটা মাস বা একটা সপ্তাহ পালন করা না, প্রতিটা দিনই আমাদের এই সবগুলোর বিষয়ে কিভাবে আমরা নিজেদের পুষ্টির মানটা বাড়াবো, কিভাবে আমরা বিষয়ে উন্নতি করবো সে নিয়ে আমাদের সচেতন থাকতে হবে। এই বছরে যেটা দেখা যাচ্ছে ভারত সরকার পুষ্টির মাসের মধ্যে কতগুলি বিশেষ থিম বা বিশেষ ভাবনা রেখেছে, যার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে রক্তাল্পতা বা অ্যানিমিয়া। এছাড়াও রয়েছে গ্রোথ মনিটরিং, অর্থাৎ শিশুদের বৃদ্ধির হার ঠিকমতো হচ্ছে কিনা সেটা দেখা, কমপ্লিমেন্টারি ফিডিং বা শিশুদের পরিপূরক আহার এবং তার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে সম্যক একটা সচেতনতা গড়ে তোলা। অ্যানিমিয়া প্রসঙ্গে প্রথমে আসি। এখনো আমাদের মধ্যে 57 জন মহিলা রক্তাল্পতায় ভুগছেন। রক্তাল্পতা আমাদের গর্ভক্ষমতা কমিয়ে দেয়, আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং শিশুদের ক্ষেত্রে পড়াশোনা বা তাদের যে সম্যক যে উন্নতি সেটা ব্যাহত করে। অনেক সময় দেখা যাচ্ছে যে আয়রন ফলিক অ্যাসিড যুক্ত ট্যাবলেট দেওয়া হচ্ছে, কিন্তু বাচ্চারা সেটা খাচ্ছে না, বা প্রেগনেন্ট মাদারদের দেওয়া হচ্ছে তারাও সেটা খাচ্ছেন না ঠিক মতো, কিশোরীদের দেওয়া হচ্ছে তারাও সেটা ঠিক মতো খান না। তো সুতরাং এই ব্যাপারটাতে আমাদের জোর দিতে হবে। আমাদের দেশে রক্তাল্পতার একটা কারণ হচ্ছে কিডনি ওষুধ খাওয়া। মাঝে মাঝে এবারে এই অ্যানিমিয়া মুক্ত ভারতে একটা কর্মসূচি রাখা হয়েছে যে টেস্ট করা, অর্থাৎ আমাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কি আছে সেটা দেখা। অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত মুগ এই সমস্ত খাবারগুলোর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন বা লোহা থাকে। অথচ কিন্তু লৌহযুক্ত খাবারগুলো খেতে গেলে তার সঙ্গে আমাদের দরকার হচ্ছে ভিটামিন সি অবশ্যই থাকতে হবে। তার কারণ এই ভিটামিন সি তে লৌহকে আমার শরীরে শোষিত হতে সাহায্য করে। এছাড়াও কিচেন গার্ডেন আমরা সেই বিষয়টাতে জোর দিচ্ছি, অর্থাৎ আমার বাড়ির বাগানে যদি জমি না থাকে তাহলে আমরা পট গার্ডেনিংও করতে পারি। মাটির টবে বা টিনে বা প্লাস্টিকের প্যাকেটে সেখানে আমরা বিভিন্ন শাক পাতাগুলো যেমন মেথি শাক, পালং শাক, সজনে পাতা এই ধরনের জিনিসগুলো আমরা করতে পারি। একটু লাউ শাক, পুঁই শাক, নোটে শাক যার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, ভিটামিন সি থাকে এগুলো এবং ভিটামিন এও পাওয়া যায়। এই ধরনের শাক পাতা প্রতিদিন খাওয়া, অর্থাৎ আমাদের প্রতিদিন মোটামুটি 400 গ্রাম মতো শাক পাতা ফল এসব খাই, তাহলে পরে কিন্তু আমাদের শরীরে রক্ত তৈরির ব্যাপারটা অনেকটাই ঠিকঠাক ভাবে হয়। এছাড়া আরেকটা জিনিস খুব আমাদের দেশে যেটা আমরা দেখতে পাই যে খাবার আগে বা পরে, অর্থাৎ আমি ধরুন ভাত খাচ্ছি বা আমি ব্রেকফাস্ট খাচ্ছি,
তার 1 ঘন্টার আগে বা পরে চা বা কফি না খাওয়া। তার কারণ চা এবং কফির মধ্যে ট্যানিন এবং ক্যাফিন বলে দুটি উপাদান থাকে, যৌগ থাকে, যেটা কিন্তু আমাদের শরীরের আয়রন শোষিত হতে বাধা দেয়। অর্থাৎ আবার এটাও দেখা যায় যে আয়রন ট্যাবলেট খাওয়ার পরে যদি আমি চা খাই, সেখানেও কিন্তু আমার আয়রন শরীরে আমার সঠিকভাবে শোষিত হবে না, আমার রক্ত কিন্তু ঠিকভাবে তৈরি হবে না। প্রত্যেকটা মানুষের কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দিই যাতে সে রক্তাল্পতার প্রকোপটা কমে এবং সে যাতে সুস্থ থাকে, তার কর্মক্ষমতা বাড়ে, তার পড়াশোনা করার ক্ষমতা, বিষয়গুলো মনে রাখার ক্ষমতা, এগুলো যেন বাড়ে। আলিপুর চিড়িয়াখানায় এলো একজোড়া জলহস্তী শাবক, 4 শিংওয়ালা হরিণ সহ আরও কয়েকটি নতুন প্রাণী। চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত প্রাণীগুলির বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, ওড়িশার নন্দনকানন থেকে আনার পর সকলেই নিরাপদে আছে। এখন থেকে দর্শকরা এদের দেখার সুযোগ পাবেন। নন্দনকানন থেকে আরো কিছু অ্যানিমাল নিয়ে এসেছি। তার মধ্যে একটা পেয়ার হিপো আর একটা পেয়ার সোয়াম্প ডিয়ার, 5খানা হগ ডিয়ার আর একটা পেয়ার চৌসিঙ্গা হরিণ। এইগুলো আমাদের ডিউ ছিল। আমরা আগের লটে যে কার্নিভোর অ্যানিমাল গুলো নিয়ে এসেছিলাম তার সাথে অ্যাডিশনালি এই অ্যানিমাল গুলো আনা হয়েছে। আমরা জানি যে একসময় সার্কাসে হিপোপটেমাস দেখানোর একটা ব্যাপার ছিল, কিন্তু এখন তো সার্কাসে অ্যানিমাল শোয়িং বন্ধ হয়ে গেছে। ফলে অ্যানিমাল হিপোপটেমাস দেখার একমাত্র জায়গা হচ্ছে চিড়িয়াখানা, কারণ আমাদের দেশে ন্যাচারালি হিপো পাওয়া যায় না, এটা আফ্রিকার জন্তু। বাকি অ্যানিমাল গুলোর মধ্যে আমরা যদি বারাসিঙ্গার কথা বলি, বারাসিঙ্গা আমাদের দেশে এটাও খুব কম জায়গাতে পাওয়া যায়। 2 রকমের বারাসিঙ্গা, মানে তার শিংটা এত বড় হয়, শিংয়ের অনেকগুলো ভাগ হয়ে যায়। অ্যাডাল্ট বারাসিঙ্গার শিংটা বড় হয়ে 12টা টাইমসে ভাগ হয়ে যায়। সেটা একটা দেখার মতন দৃশ্য, মাথার পর মতন শিং। এই বারাসিঙ্গা আমাদের দেশে মধ্যপ্রদেশে কানহাতে একটা জায়গায় ন্যাচারালি পাওয়া যায়, কানহার জঙ্গলে। এছাড়া কাজিরাঙ্গাতে আর একটা পাওয়া যায়, মধ্যপ্রদেশে পাওয়া যায় হার্ড গ্রাউন্ড বারাসিঙ্গা, আর কাজিরাঙ্গায় পাওয়া যায় সোয়াম্প বারাসিঙ্গা। তো এটাকে কমনলি বলা হয় সোয়াম্প ডিয়ার। বারাসিঙ্গা আমাদের কাছে ফিমেল ছিল, কিন্তু মেল ছিল। আমরা এবারে মেল এবং ফিমেল দুটোই নিয়ে এসেছি। চৌসিঙ্গা জাতীয় যে হরিণটা এসেছে তার মাথায় 4টে শিং আছে। তার চেহারা খুব যে বিরাট বড় তা নয়, তার কপালে মোট 4টি শিং আছে। এটাও খুব ইন্টারেস্টিং, দেখতে খুব ভালো লাগে। 4টে শিংওয়ালা একটা হরিণ, যেটা আমাদের এখানে আগে ছিল, মাঝখানে ছিল না, আমরা হারিয়ে ফেলেছিলাম, তারপরে আবার সেটা এসেছে। কিন্তু এই অ্যানিমাল গুলো কোনোটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নেটিভ নয়, ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না। বাট এইগুলো অনেক আগে আমাদের রাজ্যে জলদাপাড়া এবং জঙ্গলে বারাসিঙ্গা পাওয়া যেত, কিন্তু সেখান থেকে 40-50 দশকের আগেই সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। চিড়িয়াখানায় লোকজন এলে এগুলোকে দেখতে পাবে। পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে শোলা শিল্প ও ডাকের সাজের কাজ। দক্ষিণ 24 পরগনার মন্দির বাজার এলাকায় নিচু জমিতে অতিরিক্ত জল জমার কারণে আমন ধানের চাষ করা যায় না। ওই এলাকার 8টি গ্রামের মানুষ শোলার চাষ ও তাই নিয়ে নানান শিল্পকর্ম করে জীবিকা নির্বাহ করেন। শোলা চাষি শৈলেন পাঁজা জানালেন, এবছর বর্ষা বেশি হওয়ায় শোলার পরিমাণ বাড়লেও গুণগত মান ভালো হয়নি। আগের বছর জলের কমের জন্য মালটা ছোট হয়েছিল, এবছর জলের বেশির জন্য মালটা লং হয়েছে, তবে গোড়া সরু হয়ে যাচ্ছে আর মাঝখান থেকে পচে উঠে যাচ্ছে। শেকড়টা ঠিক মতো নিতে পারছে না জলের চাপের জন্য। এবছর জল হচ্ছে 5 ফুট 5.5 ফুট জল এসতো, আর আমাদের 3 ফুট 3.5 ফুট জলের মধ্যে থাকলে আমাদের শোলাটা সব থেকে বাম্পার হয়। কিন্তু জল তো হয়েছে 5 ফুট 5.5 ফুট জল হয়েছে, যার জন্য মানে মালের অবস্থা একটু খারাপ। সব চলে যায় আমাদের পুকুরিয়া হাট, মানে মন্দিরের বাজার আর কারবালার মাঝখানটা পুকুরিয়া হাটটা পড়ে। আর কিছু হাওড়া থেকে পার্টি আছে, কিছু বিধাননগর থেকে পার্টি আছে। আমাদের ধরো আমাদের এই গ্রামটায় আশেপাশে গ্রামের সবাই তো চাষ করে, এখন এর উপরে সবাই নির্ভর করে শোলা চাষের উপরে। বর্ষার চাষ আমাদের ধান চাষ হয় না, এই শোলা চাষই হয়। প্রতি গ্রাম থেকে ধরো না যা চাষি আছে এখানে 20-30টা করে চাষি আছে, তা আমাদের এখানে 20-30টা করে প্রতি গ্রামে থেকে চাষি ধরলে ধরুন 8-10খানা গ্রামের লোক চাষ করে। প্রবীণ শোলা শিল্পী রবীন্দ্রনাথ হালদার বললেন,
দেশ বিদেশে সোলার কাজের জনপ্রিয়তা থাকলেও শিল্পের সঙ্গে জড়িতরা শিল্পীর মর্যাদা থেকে অনেকটাই পিছিয়ে। আমাদের গ্রামটা সারা গ্রামটাই সব সোলার শিল্পী, সোলার উপর নির্ভর। আমাদের এখানে বিভিন্ন রকমের কাজ হয়, যেমন ওই ফরেন ট্রেডে যেসব এক্সপোর্টের মাল হয়, যে ফুল যায় না, সেসব হয়। আমাদের এই সাজের কাজ হয়, টোপরের কাজ হয়, তারপরে যেটা আমরা কাপ ছড়া বলি, পাতা ছড়ার পাতা, তারপরে কদম, এ সমস্ত সব কিছু তৈরি হয়। ডেকোরেশন মাল, যাকে সাথে কাজ একমাত্র আমিই করি আমাদের গ্রামে। আমি বা আমার ছেলেরা, আমার ছেলে করে, আমি করি, আমার মেয়েও করে। আমার কাজটা মোটামুটি হচ্ছে 5 জায়গায় হচ্ছে। একটা হচ্ছে দক্ষিণ বারাসাত, একটা বেহালা, একটা বিহিরপুর, আর একটা হচ্ছে আমাদের ওই দিকে খটির বাজার বলে একটা জায়গা আছে, আর ঘাটের ছড়া। বিভিন্ন রকম ডেকোরেশনের কাজ হয়, যেমন ওই সোলার ময়ূর তৈরি হয়, পাখি তৈরি হয়। আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে পুরস্কার পেয়েছি 97 সালে। মোটামুটি এই 2023 সাল সম্মান আমাকে দিয়েছে, এটা এশিয়ান পেন্টস 19 দত্ত মিউজিয়াম থেকে আমি পেয়েছি। তারপরে আরো ভারত সেবাশ্রম সংঘ, সেও আমাকে ওই সম্বর্ধনা দিয়েছে। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান, অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।